সনু নিগমের মতো একজন শিল্পীকে, তার মতো একজন অভিনেতাকে আমার দেশের সর্বোচ্চ প্রোটোকল দিয়ে তাকে আমার দেশে সুস্বাগতম জানানো হয়েছে। অথচ সেইকে এমন একজন ব্যক্তি, সে বলেছিল আজানের মাধ্যমে, ফজরের আজানের দ্বারায় নাকি তার ঘুমের ডিস্টার্ব হয়। আজান নিয়ে সে কটূক্তি করেছিল। আপনারা শুনলে আশ্চর্য হবেন, যেই ব্যক্তির মিউজিক ছাড়া ঘুম হয় না, তার মিউজিকের মাধ্যমে তার কোনো ক্ষতি হয় না, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মিনার থেকে বেশি আসা আজান তার ভালো লাগে না। আরো আশ্চর্য হয়ে যাবেন, এটা তো বলেছি বিদেশি একজন নায়কের কথা, বিদেশি একজন অভিনেতার কথা। আমার দেশেও এমন ব্যক্তিদেরকে পুলিশের বিশেষ প্রটোকল দেওয়া হয়, যে ব্যক্তি বলেছিল যখন মসজিদে আজান হয় তখন আমার যেন মনে হয় বেশ্যা তার খরিদ্দারদেরকে ডাকছে, বলি নাউজুবিল্লাহ। এরকম ব্যক্তিদেরকে এই দেশের সর্বোচ্চ প্রটোকল দিয়ে রাখা হয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আল্লাহর কোরআনের হাফেজরা এই দেশে বিশ্ব জয় করে তারা আসে কোরআন দিয়ে, তাদেরকে কেউ সুস্বাগতম জানায় না, জানানোর প্রয়োজনও মনে করেন। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য, আমরা পারিনি আমার ভাইয়েরা। অথচ এভাবে করে যারা আজান নিয়ে কটূক্তি করে, আমি তো বলি যারা আল্লাহর মসজিদের, আল্লাহর ঘর মসজিদের মিনার থেকে বেশি আসা আজান নিয়ে এভাবে করে কটূক্তি করে, এদেরকে আমাদের দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত ব্যক্তিদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য নিযুক্ত করা তো দূরের কথা, এদেরকে এই দেশের মুসলমানরা তাদের ঘরের জারুদার হিসাবেও নিবে না।